সালের দীপাবলিতে যোগীজির উদ্যোগে অযোধ্যাবাসীরা 26,17,215টি প্রদীপ জেলে রেকর্ড করেছেন। তো এই বিষয়েও কিছু মানুষ, নিন্দুক মানুষ, তাদের মতামত প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যোগীজি এই কাজটি করে ঠিক করেননি। এই তেলটা কিছু গরিব মানুষদের দান করতে পারতেন, কারণ এই প্রদীপের অবশিষ্ট তেল কিছু গরিব মানুষ তার ঘরে নিয়ে গেছিলেন। তো আমি বলি কি, আপনারা যখন এতই বুদ্ধিমান, তা আপনারা তো নিজেরা ইনকাম করেন, তো আপনাদের নিজেদের ইনকামের টাকায় টাকা বলুন তো মাসে বা বছরে দান করেছেন গরিবদের উদ্দেশ্যে? এই যে প্রদীপ থেকে অবশিষ্ট তেল গরিবরা ঘরে নিয়ে গেছে, একবার ভেবে দেখেছেন কি এই তেলটাও তাদের কাজে লেগেছে? আমি তো মনে করব সামনে বছর যেন আরও ডবল প্রদীপ জ্বালানো হয় এবং যে অবশিষ্ট তেলটি বাঁচবে সেটা গরিবদের কাজে লাগুক। যখনই মহাদেবের মাথায় দুধ ঢালা হয়, যখনই দীপাবলিতে বাজি ফটকা মোমবাতি প্রদীপ জ্বালানো হয়, তখনই আপনাদের মাথায় আসে সেটা দান না করে নষ্ট করা হচ্ছে। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা কোনোদিন কোনো দান করেছেন? আপনারা শুধু ডায়লগ বাজিয়ে মেরেছেন। আমি তো মনে করি যে এইভাবেই যদি দান করা হয়, এই প্রদীপের অবশিষ্ট তেল যদি কোনো গরিবের ঘরে প্রদীপ জ্বলে, তো আমি মনে করি আরও প্রদীপ জ্বলুক সামনে বছর দীপাবলিতে। আপনারা তো এমন করেন যেন মনে হয় যে আমরা যে পটিটা করি সেই পটিটাও যদি কাউকে দান করে দেওয়া হয় তাহলে যেন আপনারা শান্তি পান। তো আচ্ছা, আপনারাই বলুন যে আপনারা নিজেরা কখন এগিয়ে এসছেন এইভাবে উদ্যোগ নিতে? আসেননি। অথচ দেখুন, যদি কেউ কিছু দান করছে বা পরিবেশকে সুন্দর করছে, হিন্দু জাগরণ করছে, তাদের পেছনে আপনারা হাত ধুয়ে পড়ে যাচ্ছেন। বলি আপনাদের কি আর কোনো কাজকর্ম নেই? এই একটাই কাজ আপনাদের?